সাকিব আল হাসান কেন বিশ্বসেরা সেটা সাকিব আল হাসান আবারও জানান দিলেন পুরো বিশ্বকে। যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে সাকিব আল হাসান, যেরকম ব্যাট হাতে জ্বলে উঠেছে সেরকম বল হাতেও করেছে অনবদ্য পারফরমেন্স। ব্যাট হাতে 58 রানের অনবদ্য একটি ইনিংস খেলেছে সাকিব আল হাসান। 37 বলে 58 রানের এই ইনিংসটি ছিল দুবাই ক্যাপিটালসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিংস। তাছাড়া বল হাতে প্রথম বলে এসে উইকেটে দেখা পায় সাকিব আল হাসান, যেখানে তার প্রতিপক্ষ ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলিয়ে আউট করে। তারপর আবারও তৃতীয় বলে সাকিব আল হাসান তার প্রতিপক্ষ ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলিয়ে আউট করে, যার কারণে সাকিব আল হাসান তার প্রথম ওভারে 2টি উইকেটের দেখা পায়। তার ওভারটি ছিল এমন উইকেট ডট বল, উইকেট ডট বল, ডট বল, ডট বল, যার কারণে সাকিব আল হাসান প্রথম ওভারেই 2টি গুরুত্বপূর্ণ উইকেটের দেখা পায় এবং সে দলের জন্য একটি অনস্বীকার্য ভূমিকা পালন করে। তারপর সাকিব আল হাসান যখন দ্বিতীয় ওভার বল করতে আসে তখনও আরও একটি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। তৃতীয় ওভারে সাকিব আল হাসান কোনো উইকেটের দেখা পায় না, কিন্তু সে খুবই নিয়ন্ত্রিত বোলিং করে। চতুর্থ ওভারে আরও একটি উইকেটের দেখা পায় সাকিব আল হাসান, যার কারণে সাকিব আল হাসান 4 ওভার বল করেছে, 13 রান খরচ করেছে, 14টি ডট বল দিয়েছে এবং 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে সাকিব আল হাসান কত বড় মাপের প্লেয়ার, যেখানে সে ব্যাট হাতে যেরকম অনবদ্য পারফরমেন্স করেছে বল হাতেও সেরকম ভাবে জ্বলে উঠেছে। সাকিব আল হাসানের একক নৈপুণ্যের কারণেই কিন্তু দুবাই ক্যাপিটালস জিতে গিয়েছে এবং সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তাছাড়া সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে নতুন রেকর্ড গড়েছে, যেখানে সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার যে গ্লোবাল সুপার লিগে 50 ঊর্ধ্ব ইনিংস খেলেছে এবং 3টির অধিক উইকেট নিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে সাকিব আল হাসান কত বড় মাপের প্লেয়ার। বাংলাদেশ হয়তো আর 100 বছরেও এরকম সাকিব আল হাসান আর পাবে না।